আসসালামু আলাইকুম। সকল আপুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবসময়ই কাজের ভিডিও দেই। কাজের ভিডিওর পাশাপাশি কাজের কথাই বলি। তো আজকে আর কাজের কথা বলব না। আজকে নিজের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। ছোট থেকে আমার সাজগোজ করতে খুবই ভালো লাগে। খুবই এটা আমি একদম আমার খুবই পছন্দ। যে সাজগোজ করাটা। আমি যদি ছোটবেলায় এখনো মনে পড়ে যে যখন কোথাও আম্মু যাওয়ার জন্য বলত, রেডি হওয়ার জন্য বলত, সাজগোজ করতে প্রায় ১ ঘন্টা ২ ঘন্টা লেগে যেত। তো তখন থেকেই আম্মু বকা দিত যে, "এত সাজগোজ কেন করতে হয়?" তো আম্মু সবসময় এইজন্য যখন কোথাও যাবে, তখন সবসময় ১-২ ঘন্টা আগেই বলত যে, "রেডি হও সবাই।" আমি আমার বোন ছিলাম। তো বলত যে, "রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, আমরা বের হব।" তো তখন আমরা আগে থেকেই রেডি হয়ে যেতাম। রেডি হয়ে বের হতাম। তো আমার বোন বেশি সাজত না, আমি একটু বেশি সাজতাম। তো যখন বের হতাম বাইরে আম্মুর সাথে, তখন অনেকের মুখেই দেখতাম যে মেকআপ করা, তারপর গালগুলা লাল, লাল। তখন মনে, মনে ভাবতাম ওদের গালগুলা কিভাবে লাল করে মেকআপ দিয়ে? মানে নিজেই রিয়ালাইজ করতাম যে কিভাবে ওরা গালগুলা লাল করে। তো তখন ছোট মানুষ ছিলাম, তখন আইডিয়াও ছিল না। বা পার্লার থেকেও সেজে এরকমভাবে বের হতে পারে, এটাও মাথার ভিতরে আইডিয়া ছিল না। তো সবসময় ভাবতাম যে এটা কিভাবে করা যায়? এটা তো আমারও করতে হবে। উনারা কিভাবে এটা নিয়ে আসছে বা গালের ভিতরে এটা কি দিছে, দিয়ে সাজছে। তো আমার আম্মু আবার সাজগোজ করে না। আমার আম্মু সাজগোজ একদমই পছন্দ করে না। উনি কখনই সাজে না। তো এইজন্য উনারও সাজার আইডিয়া নেই। তো মনে, মনে আমি ভাবতে মানে নামটাও জানি না যে কি নামটা বলব? যে, বললে আমি নিয়ে আসতে পারবো। এটা মনে, মনে ভাবতাম। তো এটা বলার উদ্দেশ্য একটাই যে আমাদের লক্ষ্য যদি আমাদের কঠোর থাকে অবশ্যই আমরা পৌঁছাবোই। আমরা বিজয়টা হবই। আমাদের আমরা যদি মনে, মনে ছোটবেলায় যদি আমরা মনে, মনে চিন্তাভাবনা করি যে আমি লেখাপড়া করে ডাক্তার হব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ওই মনের আশাই পূর্ণ করবে। তবে আমরা ডাক্তার যদি নাও হতে পারি, ওটার কাছাকাছি হলেও পৌঁছাতে পারব। তো সবকিছুই আমরা মন থেকে যদি চেষ্টা করি, সবকিছুই আমাদের পক্ষে সম্ভব। অসম্ভব বলতে কোনো কিছুই নেই। মানুষ চাইলে অনেক কিছু হয়। তবে ওইটা মন থেকে চাইতে হবে এবং কি মন থেকে চাইতেও হবে এবং কি আপনার এটা পরিশ্রমও করতে হবে। যেমন আমরা লেখাপড়া করাটাও কিন্তু বাচ্চারা যে লেখাপড়াটা করে ওদেরও কিন্তু একটা পরিশ্রম হয়, ওদেরও একটা কষ্ট হয়। তবে এটার ফলাফল একদিন তারা পায়। তো যাই হোক চলে যাই আগের গল্পতে। তো আমার বোন আর আমি কি ক যখন একটা কসমেটিক নিয়ে আসতাম দুজনে ভাগাভাগি করতাম। মানে যে ও আমারটা দিয়ে ফেলতো, মানে চুরি করে ও আমারটা দিয়ে ফেলতো, আমি আবার ওরটা দিয়ে ফেলতাম। মানে এরকম করে ২ জনই মানে ঝগড়া করতাম। যেন কেউ না দেখে এরকমভাবে। একদিন একটা মজার ঘটনা বলি আমরা ২ বোনের। তো আমার বোনটা কিন্তু এখন পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুক। আমরা দুযোগে পৃথিবীর ভিতরে এখনো আছি। কিন্তু আমার বোনটা এখন আর নাই। সে মারা গেছে। সবাই তার জন্য দোয়া করবেন। তো একদিন আমি কি করছি, আমার কসমেটিকগুলো একটা ব্যাগ ছিল, মিন্টি ব্যাগ ছিল ছোট। ওই ব্যাগটার ভিতরে আমি ঢুকাইছি, পার্স ছিল। ওইটাতে ঢুকাইয়া আমি আমার ফোনে ওইটা ধরবো দেখে বা কেউ ধরে নিয়ে যাবে। সেইজন্য আমি কি করছি, ওই ব্যাগটা দেওয়ালে মানে আমি ও তো একটু ছোট ছিল, আমি তো ওর থেকে একটু লম্বা ছিলাম। লম্বা থাকার কারণে তো বাসায় তো ঐদিন কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। তো কি করছি, একটা পাটা নিয়ে আসছি। ওই পাটার উপরে রাইখা আমি একটু উঁচুতে ব্যাগটা রাখবো যেন ও না ধরতে পারে। তো ব্যাগটা এমন উঁচুর ভিতরে মানে দেওয়ালের ভিতরে পাটাটা রাখছি দাঁড়া করে। ওই পাটার উপরে পা রেখে আমি ব্যাগটা ঝুলাইতে গেছি। ওইখানে পাটাটার উপরে পা রাখতে গিয়ে পাটাটা ২ ভাগ হয়ে গেছে। তো সবার সাথে গল্পটা শেয়ার করলাম, মনে পড়ল। তো সবাই ভালো থাকবেন, আমার বোনের জন্য দোয়া করবেন সবাই। তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। সবাই ভালো থাকবেন। পাটাটার উপরে দাঁড়াইয়া ব্যাগটা